যাচ্ছে যে এক প্রৌঢ় রবিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে হিরণময় মহন্ত ভর্তি হয় এই রায়গঞ্জ হাসপাতালে। প্রথমে এই প্রৌঢ়কে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রায়গঞ্জ মেডিকেলে তাকে স্থানান্তরিত করে দেন। ভর্তি হওয়ার পরে হিরণময় বাবুকে স্যালাইন দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। তার জেরেই মৃত্যুর অভিযোগ, যদিও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। কালকে রাত্রে ভর্তি করা হয়েছে, কোনো স্যালাইন দেয়নি, স্যালাইনের অভাবে আজকে মৃত্যু। কেন কেন স্যালাইন দেয়নি মনে নাই না কি ব্যাপার, হসপিটালে স্যালাইন নাই হয়তো, অবশ্যই অভিযোগ করব। এবং ডাক্তার ট্রিটমেন্টের গাফিলতির জন্য আজকে এই মৃত্যুবরণ করতে হলো। কখন ভর্তি হয়েছে, কি নিয়ে ভর্তি? শ্বাসকষ্ট নিয়ে কালকে রাত্রি আপনার 1:30টার দিকে। স্যালাইনের অভাব তো কিছু নেই প্রথমত, আর রোগী মৃত্যুর অভিযোগ যদি কিছু থাকে, লিখিত যদি কিছু জমা পড়ে অবশ্যই খতিয়ে দেখা হবে। স্যালাইন সংকট নেই না, যেই স্যালাইনগুলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে তুলে নেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার পরিবর্তে বিকল্প এসছে। হ্যাঁ, স্বাস্থ্য ভবনের নির্দেশ মতো আমরা যেভাবে বিকল্প করার আমরা চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী স্টক করা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর পর থেকে কার্যত উত্তাল হাসপাতাল চত্বর। এসএফআই ডিওয়াইএফআই তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে, দেখাচ্ছি বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং সরিয়ে দিচ্ছে, সবাইকে পুলিশ সরিয়ে দিচ্ছে, পুলিশ সবাইকে ঢেলে সরিয়ে দিচ্ছে। এর সঙ্গে কার্যত পরিস্থিতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।